সুখী হওয়ার জন্য কি করব আমরা? যদি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কথাটা নিই তাহলেই যথেষ্ট। উনি বলছেন যখন সুখে থাকবা শুকরিয়া করবা, দুঃখে থাকলে সবর করবা, পাপ করলে ক্ষমা চাইবা, বাস। 4 করবো না, 2 করবো না, বাস সুখী আপনি। সুখে থাকলে শুকরিয়া করেন কার? যদি আল্লাহর পক্ষ থেকে হয় তা আল্লাহ শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ। আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার বস, আপনার যে কেউ, কোনো মানুষেরও তো হাত থাকতে পারে সুখের কারণ, তার শুকরিয়া করেন। বাবা লেখাপড়া করালো, বিদেশ পাঠালো, বিদেশে গিয়ে প্রেম করে বিয়ে করলেন, বা আমাকে ভুলে গেলেন, টেলিফোনও সব বন্ধ করলেন। ওই দেখেন না ডাক্তার সাহেব, 3 ছেলে চলে গেছে বিদেশ, এখন উনি বৃদ্ধাশ্রমে, এমনকি তার মুক্তিযোদ্ধার কার্ডটাও নিয়ে নিয়েছে। করছে না? পড়েন না, একটু পড়েন না পেপারে। এটা কি? সুখে থাকলে শুকরিয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ দিয়েছেন, শুকরিয়া করেন নাকি খালি ফিল্ম দেখেন, ফটোগ্রাফি দেখেন, আজেবাজে দেখেন? শুকরিয়ার নিয়ম হলো আল্লাহর নিয়ামতকে স্বীকৃতি দেওয়া, মুখ দিয়ে এবং কাজ দিয়ে প্রমাণ করা, এবং এইটাকে ভালো কাজে ব্যবহার করা। আপনার কোন আল্লাহর দেওয়া নিয়ামতকে কোন অন্যায় কাজে, হারাম কাজে ব্যবহার মানে এটা কি? আল্লাহর শুকরিয়া না করা। বিড়ি খাই টাকা দিয়ে, এটা কি শুকরিয়া করা? মদ খাই শুকরিয়া করা না। চোখ, এই চোখকে আপনি কিসে ব্যবহার করেন? কান কোথায় ব্যবহার হয়? বিবেক কোথায় ব্যবহার হয়? পা কোথায় ব্যবহার হয়? হাত কোথায় ব্যবহার হয়? পেটে কি যায়? মুখ কোথায় ব্যবহার হয়? কি বলেন? যার মুখ নাই, যার কান নাই, চোখ নাই, একবার দেখেন তো সে কি অসহায়। তাহলে বন্ধুরা, আল্লাহর যে নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করেন। কোন মানুষ যদি আপনার এই সুখের কারণ হয়, খুব মজা করে খেয়েছেন, আমার ছোট বোন ভালো পাকিয়েছে, একবার বললেন না তোমার পাকটা আজকে দারুণ হয়েছে মাশাআল্লাহ। কিছু স্বামী আছে বোকা, এরা বোকা, দেখবেন এরা করে কি, অন্য জায়গা থেকে খেয়ে আসবে, অমুক ভাবির পাকটা যা মজা না, ওই ভাবি যে কাপড় পরছে না, কি দেখতে সুন্দর লাগছিল না, আহাম্মকে বলি এই জিন্দিগিতে আর কেউ কাশি পাবে না। এই কথা বললে আপনার শেষ। ওর হাতে আর ভালো পাক হবে না, ও আর ভালো করে সাজবেও না। বলেন যা করেছো খুব ভালো হয়েছে, আরো ভালো হবে। যা শেষ বলে পার্লার ফেল, আরো ভালো হবে। স্ত্রী হাজব্যান্ডকে বলেন, ছেলে মেয়েকে বলেন, এভাবে বন্ধু বন্ধুকে বলেন। আমরা উল্টো পাল্টা চলি, বুঝিও না সুখ কোথায়, শান্তি কোথায়। ভাবে অনেকের কথা বললে জীবনে আরো ভালো পাকাবে না, এটা ঠিক না। এই জন্য বন্ধুরা, একসঙ্গে বাপ বাবা অন্যের সন্তানকে উদাহরণ দেন ছেলে মেয়েকে, না এইভাবে না। আপনার ছেলেকে আপনার চেয়ে ভালো তার শুকরিয়া আদায় করেন। তার আজ আমরা শুকরিয়া, আমরা কিন্তু না শুকর বান্দা। এই জীবনে শুকর এবং সবর, এই 2টা হলো মূল জিনিস। শুকর সবরের মধ্যে যে থাকবে শান্তির ফোয়ারা, তার ঘরে, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তার কি ফুটবে। আজ আমরা দেশ, যে আমাদের এই দেশ, জুলাইয়ের যোদ্ধারা যুদ্ধ করেছে, কি করেছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। এটার কি শুকরিয়া হচ্ছে? এটার বেড়ে দরকারই নাই, অমুক নাই, তুমুক নাই, তো কিভাবে ওখানে আসলেন আপনি? যেখানে বসছেন কাদের মাধ্যমে আসলেন? আমি যাচ্ছি না ওদিকে, ভালো মন্দ সব মিলে, ভালো মন্দ সব জায়গায় আছে। শুকরিয়া যদি বলেন রাজনৈতিক ময়দানে, অর্থনৈতিক ময়দানে, পারিবারিক ময়দানে, ব্যক্তি ময়দানে, সমাজ, কোন জায়গাতেই শুকরিয়া নেই আজ।